আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন মাহবুব বান্দা, তিনি কবর সম্পর্কে এত ভয় করেন। আল্লাহ রাসূল জানিয়ে দেন, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমি ওমরকে দেখেছি জান্নাতের মধ্যে ঘুরতে। আল্লাহ নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী হবে না। আর যদি আমার পরে যদি কোন নবী হন, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ নবী যাকে বললেন যে আমার পরে নবী যদি হয়, সেটা আমার সাহাবী ওমর আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কবরের আযাবের ভয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে যদি গাছপালা বানাতেন, আমি ওমর আমাকে জবাব দিতে হতো না। আল্লাহ নবী সাহাবী ওমর, তিনি হলেন একজন জান্নাতি সাহাবী। তার যদি এই ভয় থাকে, আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে তাদের যদি এই ভয় থাকে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাফিস ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন। আল্লাহ নবী জানিয়ে দেন কোন কবরবাসী, একজন কবরবাসী পানিতে পড়া হাবুডুবু খাবার মতো দুনিয়ার মানুষের কাছে সাহায্য কামনা করে। ও আমার আব্বা জান, আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু সাবরাসানি করুন, আমার জন্য একটু মাগফিরাত কামনা করুন। আল্লাহ নবী বলেন, ওই কবরবাসী পানিকে বললেন যে হুজুর, আমি বড় কষ্টে আছি, আমার সন্তান নামাজ পড়ে না, রোজা করে না, অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাকের আযাবে গ্রেফতার। আপনি আমার সন্তানের কাছে যান, তাকে একটু গিয়ে বলুন। ওই সময় আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ওই যুবক ছেলেকে বলে, বাবা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে রোনা জারি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন। তুমি যদি কাঁদো আর তুমি যদি ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার মায়ের কবরের আযাব মাফ করে দেবে। আচ্ছা, আমাদের ঘরের সন্তান, আমরা তো অনেকে যে কবরে যারা পূর্বগত হয়ে মারা গেছে, যারা কবরে চলে গেছেন, অনেকের সন্তান এমন নেই, জুয়াখোর নেই, ফড়খোর নেই, বলেন নেই, গানখোর নেই। তাদের বাপ মার কবরের অবস্থা কি? তাদের বাপ মার কবরের অবস্থা কি? যদি ওই সন্তানের জন্য মায়ের কবরে আযাব হয়, তাহলে আমাদের ঘরের যে মা আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে সন্তানকে উপযুক্ত বানাতে পারেননি, সন্তানকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার মতো বানাতে পারেননি, সেই বাপ মার কবরের অবস্থা কি? এই সন্তানগুলোকে ভাবা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? শবে বরাতের দিন, ঈদের দিন দোয়া করা আর নিজের সন্তান হাত তুলে দোয়া করা কি সমান? বলেন, সমান না। সন্তানের দোয়া বাপ মার জন্য মন থেকে, হৃদয় থেকে, চোখ থেকে অশ্রু ঝরে তাদের দোয়া হয়। নিজের বাপ মা কত আদর করে কষ্ট করে মানুষ করেছে, আর সেই সন্তান দোয়া করতে জানে না। এমন ঘরের সন্তান আছে কিভাবে দোয়া করতে এটা জানে না। বলেন,
শরিয়াতের পথে, দিনের পথে আর কবে ফিরবে? ওই সময় আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা বলে, যুবক তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই সময় যুবক বলে, ওগো আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার কাছে তোরা ক্ষমা চা। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহর কাছে আল্লাহ বললেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর পাকের ওই মাহবুব বান্দা যুবক ছেলেকে বললেন যে বাবা একটু আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ পাকের বান্দা যুবক ছেলে আল্লাহ পাকের কাছে তওবা করলেন, আল্লাহ পাকের কাছে রোনা জারি করলেন, নামাজ পড়লেন, রোজা করতে লাগলেন, আর আল্লাহর কাছে গভীর রাতে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দেন, আমার আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা কোনো একদিন রাস্তা দিয়ে চলতে চলতে ওই কবরে সালাম জানালেন। সালাম জানানোর পরে ওই মহিলা জবাব দিয়ে বলেন, ও আল্লাহ পাকের মাহবুব, আমার ছেলে নামাজ পড়ছে, আমার ছেলে রোজা করছে, আমার ছেলে অন্যায় থেকে ভালো পথে সৎ পথে ফিরে এসেছে, আমার জন্য রোনা জারি করেছে, আমার জন্য কান্নাকাটি করেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সন্তানের দোয়াকে কবুল করে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। কার দোয়া? তাহলে সন্তান রাখতে হবে সেরকম নাকি প্রয়োজন আছে না নাই? সন্তান এমন একটা সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আজকের সবরে সানি, আজকের মাহফিল আপনারা যেমন শুনছেন, মুর্দা কবরবাসীও তেমন শুনছেন, কিন্তু আপনাদের জন্য এই নসিহত শুনে জীবনে কিছু কাজ ফায়দা আছে। এই নসিহত শুনে ওনাদের ফায়দা আছে, কবরবাসী কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মারা যায় তিনটে আমল ব্যতীত সব বন্ধ হয়ে যায়। এক নাম্বার সাদকায়ে জারিয়া, নাম্বার 2 এমন জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ আলো পায়, নাম্বার 3 এমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সন্তান রেখে গেলে তো কবরে গেলে পাবো নাকি? না রেখে যেতে পারলে, সন্তান অন্যায় করছে, নামাজ পড়ছে না, অন্যায় পথে চলছে, বাপ একবারও বাধা দিতে পারছে না। সন্তানের বয়স কত? 35। এখন আর অন্যায় কাজ করলে বাধা দেওয়া যাবে না, কারণ ও মাটি শক্ত হয়ে গেছে। নরম থাকলে তাকে যেটা বানাবো, হাতি বানাই, কুকুর বানাই, ঘোড়া বানাই, তৈরি করা যাবে। আর মাটি পেকে গেলে, শক্ত হয়ে গেলে কি হবে? এখন ছেলের বয়স 40, যদি বাপ গিয়ে বলে হসপিটাল গানটা শুনতে, ছেলে বাপের উপর উল্টো মেজাজ নেবে। কি বলবে? বলেন কি বলবে? তোমার কাছে তুমি করো, আমার কাছে আমি করছি। এই হচ্ছে বাস্তব সমাজ। কবরের ভয় আমাদের মধ্যে নেই। পরকালে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে, এই ভয় আমাদের নেই। এই ভয় কবে হবে আমাদের? এ সমাজ কোন দিকে? যতদিন তত আরো খারাপের দিকে। মুসলমান ঘরের ছেলে 1 জানুয়ারি মানে সব গাড়িতে গান ডিজে বাজাতে বাজাতে রাস্তায় চলছে, পাশে মসজিদ মাদ্রাসা সাউন্ড হচ্ছে, সে সেদিকে খেয়াল নেই।
আমার ঘরের সন্তান, এটা আমাদের জন্য দুঃখের নাকি? দুঃখের না, আমাদের জন্য কষ্ট।